আসসালামু আলাইকুম, বিনিয়োগ শিক্ষা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাসের জন্য কিছু শর্ট ওয়াচ লিস্ট দেখব। তো ওয়াচ লিস্টের প্রথমেই আছে আমাদের এআইএল। এই স্টকটা আমাদের অনেক পেইন দিয়েছে, আমরা অনেক দিন ধরে ওয়েট করেছি এই স্টকটার জন্য। এখন যেটা হয়েছে, পজিটিভ নিউজ আসা শুরু করেছে, বোর্ড অফ ডিরেক্টর আসছে, ব্লা ব্লা। পজিটিভ নিউজের কারণে আজকে হল্ট হয়েছে আজকে, অন্য কোনো কারণ আসলে নাই। তো যেহেতু পজিটিভ নিউজ এসছে, এই স্টকটা সামনের দিকে আরো ভালো করার সম্ভাবনা আছে, যেটা আমরা আগের কোন একটা ভিডিওতে দেখিয়েছিলাম। কালেকশন ছিল আমাদের সম্ভবত কিছু আমরা 29.3 কালেকশন করেছিলাম, আর কিছু 52 উইকস লো ছিল 26.2। এই স্টকটা এখন 41.9 পর্যন্ত কমফোর্টেবলি চলে যাবার কথা, যেহেতু নিউজগুলো ভালো এসছে এবং বায়ারদের অ্যাক্টিভিটি এই স্টকটাতে আস্তে আস্তে লক্ষ্য করা যাবে। একটা হচ্ছে এআইএল, তো আস্তে আস্তে কালেক্ট করা যেতে পারে যাদের ধৈর্য নিয়ে সময় নিয়ে ট্রেড করতে পছন্দ করেন। আর জ্যাটের শেয়ারে অনেকেই তো জ্যাট পছন্দ করে না, ব্যক্তিগতভাবে আমিও পছন্দ করি না, বাট কারো যদি জ্যাট কমফোর্টেবল ফিল করেন, আস্তে আস্তে এআইএলটা কালেক্ট করতে পারেন। এটা টার্গেট হবে 41.9। দেন আরেকটা স্টক আমাদের ওয়াচ লিস্টে, এটা নতুন এসছে, সেটা হচ্ছে বিকন ফার্মা। বিকন ফার্মাটা আজকে একটু কারেকশন হয়েছে। ও যেটা করবে, ও যদি এই বক্সটা যেখানে কনসলিডেশন করছে, বক্সটা ব্রেকআউট দিতে পারে ইনিশিয়ালি। ও যেটা করবে, একটা ব্রেকআউট দেবে। অনেক দিন ধরে একটা অ্যাকুমুলেশন করেছে, হয় ব্রেকআউট তো দুই ধরনের হয়, একটা নিচের দিকে আসবে অথবা উপরের দিকে যাবে। তো ধারণা করা হচ্ছে যেহেতু ভলিউমগুলো বাড়ছে, বায়ারদের ইন্টারেস্ট বাড়ছে, ইপিএসটাও ভালো এসছে, উপরের দিকে যাবে। উপরের দিকে যে গেলে বিকন ফার্মাটা যদি আস্তে আস্তে আমরা কালেক্ট করতে পারি, ও ইনিশিয়ালি রেসিস্ট্যান্সটা ফেস করবে 128, মানে 125 থেকে 128 এই রেঞ্জটাতে আমরা কোনো একটা লেভেলে বিকন ফার্মাটা পাবো, একদম মিনিমাম, যারা ধৈর্য নিয়ে আস্তে আস্তে কালেক্ট করতে পারবেন বিকন ফার্মা। আর মেঘনা লাইফটা যারা লাইফ পছন্দ করেন, সবগুলো লাইফই মোরলেস প্রফিট গ্যাপ করে দিয়েছে। মেঘনা লাইফটা ওইভাবে এখনো প্রফিট গ্যাপ করতে পারে না। ব্রেকআউটটা আসবে 57.4, 57 টাকা 40 পয়সার উপরে যদিও ঘুরে দাঁড়াতে পারে, এই ব্রেকআউট দেবে 89 ইএমএ যেটা আমরা বলি, এবং মেজর রেসিস্ট্যান্সের মুখেও দাঁড়িয়ে আছে। এই লেভেলটা ব্রেকআউট করতে পারলে এই স্টকটা চলে যাবে 65 to 67, এই রেঞ্জে চলে যাবে। আরেকটা হচ্ছে মনস্পুলটা এই লেভেলে কালেক্ট করা যাবে না, আমরা ওয়েট করব। ও একটা সুন্দর কনসলিডেশন করে একবার ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল, ফেল করেছে, আবার নিচের দিকে আসছে। মনস্পুলে যেটা করেছে, যদি আমরা ডেইলি চার্টে দেখি, আমাদের ধারণা কোন একটা পয়েন্টে যে এই যে একটা গ্যাপ রেখে এসছে, ও 90 থেকে 93 টাকা, 90-92 গ্যাপটা ও ফিল আপ করার জন্য নিচে আসবে মনস্পুল। তো যদি আমরা 90 থেকে 95 বা 90 থেকে 93 এই লেভেলে মনস্পুলটা পাই, আমরা আস্তে আস্তে কালেক্ট করে আমরা ওয়েট করব প্রফিট গ্যাপের জন্য। তো আমাদের ওয়াচ লিস্টে এর আগে কিছু স্টক ছিল, যেমন মনস্পুল আমরা 100, সম্ভবত 105 বা 106 টাকায় যে অফলোড করেছিলাম, আমাদের কালেক্ট করেছিলাম 95 এই রেঞ্জে, 94 টাকায় কালেক্ট করেছিলাম। তো 105 টাকায় যে আমরা সেল করেছি, এখন আবার ওয়েট করছি এই স্টকটা যদি আমরা 90 থেকে 92 এই রেঞ্জটাতে পাই, আমরা আবার আস্তে আস্তে কালেক্ট করা শুরু করব। তার মানে মনস্পুল এখন কেনা যাবে না। আরেকটা হচ্ছে নাভানা ফার্মাটাও এখন কেনা যাবে না, আমরা আরেকটু ওয়েট করব, কারেকশন হয়ে অ্যাডজাস্টমেন্ট হয়ে কতটুকু নিচে আসে সেটা দেখার। আমাদের ধারণা আপাতত 55 টাকার দিকে আসবে, 55 বা 56 এই রেঞ্জটাতেও আসবে। তারপর দেখে শুনে ভলিউম দেখে আমরা কনফার্মেশন করতে পারবো কোন লেভেলে আমরা কালেক্ট করবো নাভানা ফার্মা। তো এখন যদি কেউ কিনতে চায়, 5টা ওয়াচ লিস্টের মধ্যে 5টাই কেনা যাবে না। একটা হচ্ছে এআইএল, আপনি কিনতে পারেন, আস্তে আস্তে কালেক্ট করতে পারেন। বিকন ফার্মাটা আস্তে আস্তে কালেক্ট করতে পারেন, ও একটা প্রফিট গ্যাপ করে দেবে। আর মেঘনা লাইফটা সময় লাগবে, কিন্তু 65 to 67 এই লেভেলে চলে যাবে। তো এই ছিল আমাদের শর্ট ওয়াচ লিস্ট মানেই যে আমরা এগুলো কিনে ফেলছি বা এখনই কিনে ফেলবো এরকম না, আমরা বুঝে এন্ট্রি নেব আস্তে আস্তে। পারফেক্ট এন্ট্রি পয়েন্টের জন্য আমরা অপেক্ষা করব। এন্ট্রি পয়েন্টে যদি আমরা পাই কিনবো, না পেলে কিনবো না। ওয়াচ লিস্টে আরো স্টক আমরা আস্তে আস্তে নিয়ে এসেছি, এখানে 22টা স্টক আছে।
যেমন এসিআই ফর্মুলা, একমিলে, বিকন ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইএচএল, হিডেলবার্গ, ইবনে সিনা, ইন্ডেক্স অ্যাগ্রো, আইটিসি, কেডিএস, এলএইচবি, মাগুরা প্লেস, মালেক স্পিন, মতিন স্পিন, মেঘনা লাইফ, মীর আক্তার, মন্নু সিরামিক, মনোস্পুল, নাভানা ফার্মা, সোনালী পেপার, স্কোয়ার টেক্সটাইল, স্কোয়ার ফার্মা। তার মানে ওয়াচ লিস্টে নিয়ে এসছে, এগুলো যে কিনে ফেলবো এরকম না, আমরা বুঝে এন্ট্রি পয়েন্টটা নির্ধারণ করব। আপাতত কারো যদি এন্ট্রি নিতে ইচ্ছেই হয়, সামান্য কিছু এন্ট্রি নিতে পারেন। একটা হচ্ছে এআইএল, বিকন ফার্মা আর মেঘনা লাইফ। বাকিগুলো ওয়াচ লিস্টে রেখে দেন, মার্কেটের কন্ডিশনটা বোঝার চেষ্টা করেন। আর ইন্ডেক্স যদি ইন্ডেক্স নিয়ে কথা বলতে হয়, আতঙ্কিত হওয়ার মতো কিছুই নাই আসলে। ইন্ডেক্সটা আপ ট্রেন্ডই আছে, আস্তে আস্তে ওপরেই যাবে, কারেকশন হবে, নিচে আসবে, উপরে যাবে, এভাবে উপরের দিকেই যাবে। টার্গেট হবে 5,600, এই লেভেলটা পর্যন্ত চলে যাবে 5,600। কবে যাবে সেটা বলা সম্ভব না। এখানে এই যে ডাবল টপটা করেছে, এই যে এখানে একটা ডাবল টপ আছে, এখানে একটা ডাবল টপ আছে, এই পর্যন্ত যাবে, কোন একটা পয়েন্টে যে এই পর্যন্ত যাবে। তো কারেকশন হবে, যদি ম্যাক্সিমাম কারেকশন হয় এটা 5,149 পর্যন্ত আসতে পারে, অথবা 5,200 পর্যন্ত আসতে পারে। আপ ডাউন হবে, আপ ডাউন হয়ে হয়ে আলটিমেটলি উপরের দিকে যাবে ইন্ডেক্স। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।